এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই, গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন, জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে, শরিয়া আইন কায়েম হবে, সেক্ষেত্রে জুলাই সনদ, সংবিধান বাতিল সংশোধন, পিয়ার পদ্ধতি বহাল, এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন, নির্বাচনী ইশতেহার, শরিয়া আইন করা হবে, এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াত ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে? কেন আমি এই প্রশ্নটা করলাম, যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ। মুসলমানরা সেখানে 1% থেকে 5%-এর মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে। সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ হেট ক্যাম্পেইন আসে থাকবে না, সেক্ষেত্রে বাংলাদেশে শরিয়া আইন করতেই হবে, এইটা কেন এতটা জরুরি? বা শরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী, জামায়াত ইসলামী এটা স্পষ্ট করে বলবে কিনা? জামায়াতের এই নেতা, উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব কবির আহমেদ। আপনি যদি এইটা একটু বলেন যে মানে। জি, আমি ব্যক্তিগতভাবে কে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না। তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান, মানে এটা লেটস হ্যাভ এ কনভারসেশন। সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে শরিয়া আইন আসলে কি, মানে আপনি শরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন, যদি আমাকে একটু বলেন, আমার উত্তর দিতে সহজ হবে। আচ্ছা জি, ডক্টর নকিবুর রহমান, আমিও একটু মোটা দাগে বলি। শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে কি, শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন, তাইলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার আমার দুজনের জন্যই সহজ, কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না, বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না। তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই, সেটা হচ্ছে একটা সহজ। কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার, এটা আজ থেকে না, সেটা আমরা দেখছি যে আসলে মানে খোলাফায়ে রাশিদিনের পর থেকে আরও 50 বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের শরিয়া বলা হয়েছে। আমি যদি বর্তমানে আসি, যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে শরিয়া আইন বলবৎ আছে, সেই সব দেশের শরিয়াও সব একরকম না। মানে মক্কায় প্রচলিত শরিয়া আইন ইরানে প্রচলিত শরিয়া আইনের থেকে আলাদা। আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই, তাহলে এটা আরো ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। আরব আমিরাতের মধ্যে 7টা এমিরেটস আছে, 7টা এমিরেটের মধ্যে 7 রকম শরিয়া আইন আছে। মানে দুবাইয়ের আইন কিন্তু শারজার জন্য প্রযোজ্য না, শারজা আবার ফুজেরা, আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা, আবুধাবির আইন আবার একটু আলাদা। সুতরাং শরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে, কিন্তু আপনারা আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলাম শরিয়া আইন চায় কিনা, যে শরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না, আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে, সব জায়গায় হইতে পারবে, আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে, ছেলেরা ছেলেদের জন্য গান গাবে, নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না, এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে। সো ইটস ভাস্ট। ফেয়ার এনাফ। আমি যদি এখানে শুরু করি, আমি কি পরীক্ষা পাস করছি ডক্টর রহমান? না, আপনি পাস করছেন, এবং ফেয়ার এনাফ। আপনি ইউ টুক এ ডিফারেন্ট ট্যানজেন্ট। আমি ওটা যেতে চাইনি। আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে, এগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলাভাই, সুতরাং আপনি বিবাহিত। আমি আশা করি যে আপনার, এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে, এই বিবাহটা শরীয়ত মেনেই, শরিয়া আইন অনুযায়ী তো হয়েছে, তাই না? আপনি একটা কাবিননামা করেছেন, আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন, এবং এই পুরা জিনিসটাই, আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু শরিয়া আইন মোতাবেক হয়েছে, তাই না? এর ব্যাপারে আমি তো বাংলাদেশে শরিয়ার বাইরে কিছুই দেখি না। আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী। সরি, আমি সত্যি আমি গেটিং देयर। আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি না, মানে নতুন করে শরিয়া আইন কি করবে আমি এইটাই বুঝি না, কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। আমি ওখানেই যেতে চাচ্ছি মহিউদ্দিন ভাই, যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড। আমরা
বিবাহ শাদী করছি শরিয়া আইন মোতাবেক, আমরা উত্তরাধিকার বন্টন করছি, বাংলাদেশে যারা মুসলমান, বাংলাদেশে যারা ভিন্নধর্মী, তারা সিভিল আইন অনুযায়ী তারা কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি, আমরা যারা রোজা রাখছি, আমরা নামাজ যে কোনো ভাবে কিন্তু পড়ি না। আমরা নামাজ পড়ি কিভাবে, যেভাবে কোরআনে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের নামাজ এই কয় রাকাত, জোহরের নামাজ এই কয় রাকাত, রোজা রাখছি একটা নির্দিষ্ট সময়। সো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি, আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতরে করছি, তেমনি ভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে। কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয়, এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে, সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস, এন্টি শরিয়া বিল পাস করে রেখেছে 12টা স্টেটে, ইনক্লুডিং দ্য স্টেট দ্যাট আই লিভ ইন, নর্থ ক্যারোলাইনা, ক্যানসাস, আরকানসা, অ্যারিজোনা সহ গুলাতে। সুতরাং এই শরিয়া শব্দটাকে ব্যবহার করে মূলত এটাকে মানে আপনি যদি শরিয়া নিয়ে গুগল করেন, ইভেন সাউদার্ন পভার্টি ল সেন্টার রেটরিকটাকে ইসলামোফোবিক একটা রেটরিক বলেছে। ডক্টর রহমান, শরিয়া নিয়ে আমার গুগল করার দরকার নাই, আমি শরিয়া নিয়ে আসলে আমি বলছি, আমি জেনারেলি বলছি যে এই প্রশ্নটা সামনে আনার যে মূল উদ্দেশ্যটা, সেটা হলো যে ইসলামকে ডেমোনাইজ করা, ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে এটা খাপ খায় না। ডক্টর রহমান, আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটিতে আপনি পড়ান, আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন। আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি, কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে। আমার কিন্তু এই যে শরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন, ইতিহাস বা গুগল, এগুলো আমার দরকার নাই। আমি ইসলামকে ডেমোনাইজ করা, শরিয়াকে ডেমোনাইজ করা আমার উদ্দেশ্যও না, আমার লক্ষ্যও না, বা আমার কিছু যায় আসে না। যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন নাই।